নিজের পেটে প্রচণ্ড ক্ষুধা, অথচ ঘরে মেহমান আসায় ঘরের বাতি নিভিয়ে দিলেন। অন্ধকারে খাওয়ার অভিনয় করলেন এবং পেট ভরা দেখালেন। মদিনায় এই সাহাবী দম্পতি এমন কি আত্মত্যাগ করেছিল যা দেখে স্বয়ং আল্লাহ তাআলা মুচকি হাসলেন। একদিন এক ক্ষুধার্ত ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খাওয়ার জন্য সাহায্য চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে খবর পাঠালেন, কিন্তু জানা গেল কারো ঘরে পানি ছাড়া কোনো খাবারই নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, আজ রাতে এই ব্যক্তিকে মেহমান হিসেবে কে গ্রহণ করবে? তখন মদিনার আনসার সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাকে নিয়ে যাব। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মেহমানকে নিয়ে ঘরে এলেন, কিন্তু তার স্ত্রী জানালেন ঘরে শুধু বাচ্চাদের জন্য সামান্য খাবার আছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাচ্চাদেরকে ভুলিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর আমরা যখন মেহমানকে নিয়ে খেতে বসবো তখন তুমি কোনো উসিলায় বাতিটা নিভিয়ে দিও। পরিকল্পনা অনুযায়ী বাতি নিভিয়ে দেওয়া হলো। অন্ধকারে আবু তালহা মেহমানের সাথে খাওয়ার অভিনয় করতে লাগলেন, যাতে মেহমান মনে করেন গৃহকর্তাও খাচ্ছেন। পক্ষান্তরে মেহমান তৃপ্তি সহকারে খেলেন এবং সাহাবী দম্পতি সারা রাতই না খেয়ে থাকলেন। পরদিন সকালে যখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তিনি বললেন, গত রাতে তোমরা তোমাদের মেহমানদের সাথে যে আচরণ করেছ তা দেখে আল্লাহ তাআলা অত্যন্ত আনন্দিত হয়েছেন। তখনই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন। সেখানে এই সাহাবীর প্রশংসা করে বলা হলো যে তারা নিজেদের অভাব থাকা সত্ত্বেও অন্যদের নিজের উপর কতটা অগ্রাধিকার দিয়েছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এই গল্প আমাদের এটাই শেখায় যে প্রকৃত মুমিন হলে নিজের স্বার্থের চেয়ে অন্যের প্রয়োজনকে বড় করে দেখতে হয়। পরোপকার এবং আল্লাহর সন্তুষ্টি হওয়া উচিত আমাদের জীবনের মূল লক্ষ্য। মদিনার সেই সোনালী মানুষেরা এভাবে দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তো ভিউয়ার্স, গল্পটি কেমন লেগেছে কমেন্টে বলবেন, আর এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।